মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। সকাল সকাল কফি দিয়েই আজকে সকালটা শুরু করছি। এখন বাজে 6:30। সকালে অনেক তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে, তাই ভাবলাম আজকে একটু বেরিয়ে পড়ি। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আমায় কমেন্ট করে জানিও তো, আমার মুখটা এত ফোলা ফোলা কেন লাগে? আমি তো শরীরের দিক দিয়ে অনেকটাই রোগা পাতলা, কিন্তু আমার ফেসটা এরকম কেন হয়ে যাচ্ছে? এই কয়েকটা মাস হলো, 1-1.5 মাস হয়ে গেল এরকমই হচ্ছে, 2 মাস হয়ে গেল প্রায়। জানো তো, আমার না একদমই ভালো লাগছে না। ফেসটা দেখো কত যেন ফুলে ফুলে রয়েছে, চোখ ফোলা, মুখ ফোলা। আমার একদমই ভালো লাগে না। তোমরা একটু কমেন্ট করে জানিও। সকালবেলায় কফির মধ্যে একটুখানি লেবু দিয়ে দিই, আর তার সাথে একটুখানি মধু দিয়ে দিই। এটা নাকি ফ্যাটি লিভারের জন্য অনেকটা ভালো। আমাকে কমেন্ট করে জানিও তোমরা কতটা উপকার। আমি খাওয়া শুরু করেছি এই কদিন হলো, একটু ভালো আছি আগের তুলনায়। কারণ আগে অনেকটা শরীরটা আমার খারাপ হয়ে গিয়েছিল, সেটাও তোমাদের সাথে একদিন বলবো। আর দেখো, এই যে ফুল ফুটেছে গাছে, 2টো স্থলপদ্ম ফুটেছে। বাগানে অনেক ফুলই ফোটে, কিন্তু আজকে অনেক দিন পর এই ফুলটা দেখে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কত সুন্দর লাগছে না কালারটা? এখনও পর্যন্ত সূর্যও ওঠেনি। সকাল সকাল বেরিয়ে পড়ে মনটা অনেক খুশি হয়ে গেছে। আর তার সাথে ভগবানের দর্শনও করে নিয়েছি, যেটা শর্টের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে ঝটঝট করে দেখে নাও, আর আমাকে একটু কমেন্ট করো। এই দেখো, একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, একটু মাছ, দুধ এগুলো নিয়ে আসবো বলে। হাঁটার সাথে সাথে এগুলোও হয়ে যায়। তো রাস্তাটাও অনেক ফাঁকা, সূর্যও ওঠেনি, বাইরেটা অনেক ভালো লাগছে। গরমকাল হলেও আজ অনেক মাস পর এরকম হাঁটতে বেরোলাম। আমার এই সকালে বেরোলে সারাটা দিন অনেক ভালো যায়। চলো এবারে গুটি গুটি পায়ে বাজারে পৌঁছে যাই। বাজারে পৌঁছে দেখো, এই যে বড় বড় কি সুন্দর মাছগুলো জলের মধ্যে খেলছে। আমি এখান থেকে মাছ নিয়ে নিয়েছি। অনেকটা সকালে আসার কারণে এখনো পর্যন্ত সেভাবে কিন্তু বাজারটা বসেনি, খুবই কম দোকানদানি বসেছে। সকালবেলায় 7টা 7:30টার দিকে যদি বাজারে আসা যায় তাহলে মাছ পাওয়া যায় ভ্যারাইটিস। মাছ নিয়ে, দুধ নিয়ে বাজারের থেকে বাড়ি চলে এসেছি। খিদেও পেয়েছে অনেকখানি। তো চলো তোমাদের সাথে আগে একটু শেয়ার করে নিই কী কী মাছ নিয়েছি। চিংড়ি মাছ আমার খুব পছন্দের, সেটা তোমরা সবাই জেনে গেছো এতদিনে। আর এই চিংড়ি মাছ আমি নিয়েছি, যেটা আমি লাউ চিংড়ি করব। আর নিয়েছি রুই মাছ একটা, আর নিয়েছি ছোট বাটা। বাটা মাছ মায়ের জন্য নিয়েছি, রুই মাছটা আমাদের জন্য নিয়েছি। আমার না সামুদ্রিক মাছ খুবই পছন্দ, কিন্তু সামুদ্রিক মাছ সব সময় সবটা থাকে না বলে তাই সব রকমভাবে নিতেও পারি না। যখন তখন নিয়ে আসি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকাল সকাল গেছি বলে আজকে অনেকটা টাটকা মাছ পেয়েছি, তাই নিয়ে নিয়েছি। তো এখন মাছগুলো নিয়ে এসেছি। আগে আমি ব্রেকফাস্ট করব, তারপরে এই মাছগুলো ধোয়াধুয়ি করব। সকালবেলায় এই একটু বাজার করে নিয়ে আসতে বেশ ভালো লাগে। সকালের হাঁটাটাও হয়, একটা ফ্রেশ বাজারও কিন্তু হয়ে যায়। অনেক দিন পর গেলাম। তোমাদের সাথে একটু একটু করে ডেলি ব্লগ শেয়ার করার খুবই চেষ্টায় রয়েছি বা করছি। আর তোমাদের ভালোবাসা যে পাচ্ছি, এটা আমার জন্য অনেকখানি পাওয়া। তো সেটার জন্য তোমাদের কি বলবো আমি জানি না। তোমরা প্লিজ আমার পাশে থেকো আর সাথে থেকো। এইভাবে যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি, এইটুকু বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি এইভাবেই এগোতে চাই। তোমরা প্লিজ একটু পাশে থেকো। ওই কাটাপোনা তো তোমাদের সাথে শেয়ার করলাম। দাঁড়াও, এটা আবার এক হাত দিয়ে খুলতে পারছিলাম না, গিঁট পড়ে গেছিলো বলে। এই যে ছোট ছোট বাটা, এবারে তোমরা কমেন্ট করে জানিও কার কোনটা পছন্দ, কে কোন মাছটা খেতে ভালোবাসো। এবার চলো আমি একটু ব্রেকফাস্ট করে নিই। ছোটো বাটাটা নিয়ে এসেছি মায়ের জন্য। মাই ছোটো বাটা খেতে অনেক বেশি ভালোবাসে। আমি নিয়ে এসেছি রুটি। আমার না রুটি খেতে খুব ভালো লাগে, মানে এই যে ময়দার তৈরি যে পাউরুটিটা হয় আমার অনেকটা ভালো লাগে, তাই নিজের জন্যই নিয়ে চলে এসেছি। ভাই খায় না, ও ময়দাটা অ্যাভয়েড করে বলে, ওর জন্য আমি আর আনলাম না। হাতে বানানো রুটি ওকে সকালে করে দেওয়া হয়, কারণ ওর এইরকম রুটি খেতে ভালোবাসে না, সেই জন্য মানে ময়দাটা অ্যাভয়েড করে। তো এই পাউরুটি আমি এখন দুধ দিয়ে খেয়ে নেব। দুধ নিয়ে এসেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। একটু দুধটা গরম করে নিই। আর চলো রুটিটাও আমি খুলে নিই। প্যাকেটটা খুলতেই পারছি না এক হাতে। অনেক চেষ্টা করার পরে ঠিকই খুলতে পেরেছি। আসলে কি বলো তো, চেষ্টা করলে সবই পারা যায়। পারি না বলে এরকম কোনো কাজই নেই, তাই না বলো? তো এই দেখো, রুটি আমি খুলে নিয়েছি, একটু সেঁকে নেব রুটিটা। আর এদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধ গরম হয়ে গেছে, এবারে ঝটঝট করে ব্রেকফাস্টটা সেরে নিই।
অনেকগুলো কাজ পড়ে রয়েছে। চলো, তারা কিছু ফুল হয়েছিল সেগুলোই তুলতে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে করলো। এই যে জবা ফুলটা দেখো, যেখানে ওই জবা ফুলের কেশর বলে, ওইখানটা দেখো কি সুন্দর একটা ফুলের মতো আবারও ফুটে রয়েছে। এই জবাটা আমি প্রথমবার দেখলাম জেঠিমাদের গাছে, পুরো অন্যরকম একদম জবাটা, তাই না বলো? আমি কিন্তু নতুন দেখলাম। তোমরাও কেউ কে কে এরকম দেখেছো কমেন্ট করো, কিন্তু তোমাদের কমেন্ট পেতে অনেকটা ভালো লাগে। এবার চলো খেয়ে নিই। আমি দুধটা নামিয়ে দিয়ে একটু ঠান্ডা হবে বলে রেখে দিয়ে চলে গিয়েছিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম একটুখানি চকলেট। আমার যে শুধু দুধ খেতে ভালো লাগে না, সেটা তোমরা সবাই জেনে গেছো। এইভাবে আমি দুধের সাথে চকলেটটা ভালোভাবে মিক্সড করে দিয়ে তারপরে এবারে রুটি আর দুধ খেয়ে নেবো। আজকে সকালের এটাই ব্রেকফাস্ট। যখন আমি সকালে মর্নিং ওয়াকে বেরোই, বেশিরভাগ দিনই এই ব্রেকফাস্টটাই করি, কারণ আসার পথে ভালো করে রুটি কিনে নিয়ে চলে আসি, তার সাথে দুধটাও নিয়ে নিই, তাহলে খাওয়াটাও হয়ে যায়। আর এমনিতেও আমার পাউরুটি খেতে অনেক ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করলে শরীর মন দুটোই ভালো থাকে। আগে খুব করতাম, অনেকগুলো দিন বন্ধ হয়ে গেছে, রুটিন পুরো পরিবর্তন হয়ে গেছে, সব কিছু এলোমেলো হয়ে গেছে। আবারও গোছানোর চেষ্টাতে মেতে উঠেছি, আর চেষ্টা করে যাচ্ছি তোমাদের সাথে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব, সেই মানসিকতা নিয়ে। কারণ এলোমেলো জীবনটা একটু তো গুছিয়ে নিতেই হয়, তাই না? কারোর জন্য তো জীবন থেমে থাকে না, আর সময়ও চিরকাল থেমে থাকে না। তাই একটু একটু করে নিজেকে সুস্থ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যখন অনেক বেশি অসুস্থ হয়ে যাই, তখন তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি না। এই দেখো, দুধের সাথে চকলেটটা দিয়ে দিতে কীরকম একটা কালার হয়ে গেছে, কিন্তু খেতে অনেক ভালো লাগে। চলো জলদি জলদি খেয়ে নিয়েছি। এরপরে এই যে লাউটা কেটে নেব, আজকে করব লাউ চিংড়ি, যেটা আমার খেতে অনেক ভালো লাগে। আর এখানে মাছ ভাপা করছি। ভাপা মানে টমেটো, একটু কাসুন্দি, লবণ, একটু সামান্য মিষ্টি, একটু লঙ্কা চিড়ে দেওয়া হয়। আমার কাঁচা লঙ্কা আজকে নেই গো, আর আনতেও ভুলে গেছি, তাই কাঁচা লঙ্কাটা দিতে পারলাম না। আর এখানে বড় বড় দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি, সর্ষের তেল আর হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে এইভাবে সেদ্ধ করে মানে ভাপা টাইপের করে নিয়েছি। এটা খেতে অনেকটা ভালো হয়, আর এটা একটা নিরামিষ পদও হয়ে যায়। আর এখানে করেছি লাউ চিংড়ি, যাতে কোনো রকম মশলা নেই। এই দুটো আইটেমই নিরামিষের মধ্যেই হয়েছে, মানে পেঁয়াজ রসুন ছাড়া। চলো এবারে লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আজকে প্রচুর রোদ আর গরম। এই জামা কাপড় প্রচুর আজকে সকাল থেকে অনেক কাচা হয়েছে, কাচাতে 2-3 ঘন্টা সময় চলে গেছে। কোনো মানে জায়গাটার ফাঁকা নেই, এত কাচা ধোয়া হয়েছে। আর প্রচুর তীব্র রোদ, গরমটা অনেক পরিমাণে বেড়ে গেছে। আর বাইরের রোদ দেখে বোঝাও যাচ্ছে, সকালবেলায় পাপোশটা ধুয়ে দিয়েছিলাম, সেটাও শুকিয়ে গেছে। মানে কী হারে রোদ যে শুকোতে 2 ঘন্টা সময়ও লাগলো না। আর খাওয়া দাওয়া তো করে নিয়েছি, এই জামা কাপড়গুলো একটু তুলে নেবো কিছু, তারপরে দেখি কি করা যায়। আর দেখছো কীরকম গরম, আমার তো একদমই ভালো লাগছে না। মুখের মধ্যে অনেক র্যাশ বেরিয়ে যাচ্ছে গরমের কারণে, হয়তো একদমই যেন অস্বস্তি লাগছে। আজকে অনেক জামা কাপড় গোছানো রয়েছে, তো সেই জামা কাপড়গুলো নিয়ে গোছাতে বসেছি। সারাদিনটা তো এই ক্লান্তি আর এই পরিশ্রমের মধ্যে দিয়েই কেটে গেল। রেস্ট নেওয়া তো আর একদমই হলো না। এক একটা দিন অনেক বেশি যেন কাজ হয়ে যায় সংসারে, আর ভালো লাগছে না। তো চলো ব্ল্যাঙ্কেটটা এবারে তুলে দিই গুড বাই বলে, কারণ এখন আর ব্ল্যাঙ্কেট লাগবে না, ব্ল্যাঙ্কেট লাগতে অনেক দেরি। এখন শীত কবে পড়বে তার অপেক্ষায় বসে রয়েছি। এটা তুলে, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। সারাদিনের কাজকর্ম সেরে, রাতের ডিনার সেরে, তারপরে কিছু কাজ করতে করতেই তোমাদের সাথে একটুখানি লাইভ করেছিলাম। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 মতো বাজে। তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। কালকে আবার নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করতে একদমই ভুলো না। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো। চলো বাই বাই, টেক কেয়ার।